হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি দারুণ একটা ওয়েদার। কারণ অনেক দিন পর এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি। তার কারণ এতদিন ধরে যা গরম পড়েছে, উফ, আর কি বলবো। যাই হোক, দেখে মানে জানলা দিয়ে দেখে ঠিক শান্তি হলো না, তাই ব্যালকনিতে চলে এলাম। হালকা রোদও উঠেছে, বাট ওয়েদারটা বেশ ভালো লাগছে। গাছপালাগুলোকে একটু দেখে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম এটাই কাজ থাকে, যে ব্যালকনিটা দরজাটা খোলা আর কি, আর গাছপালাগুলোকে দেখা। আর এই দুটো চারা গাছটা আমি নিয়ে এসেছিলাম সূর্যমুখী। গরমকাল পড়ে গেছে, আর সূর্যমুখী যদি না ব্যালকনিতে থাকে বা বাগানে থাকে সেটা কি ভালো লাগে? তো যাই হোক, অনেকগুলো ফুল ফুটেছে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। গিয়ে গরম গরম চা করতে চলে গেলাম। ১ কাপ না ২ কাপই করেছি, কিন্তু আরেকজন এখনো ঘুম থেকে ওঠেনি, মানে তেনার এখনো মর্নিং হয়নি। তো যাই হোক, তাড়াতাড়ি চাটা খেয়ে স্নান করতে চলে গেলাম, কারণ আজকে শ্যাম্পু করব, তো একটু বেশ টাইমই লাগবে। তো তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নানটা সেরে চলে গেলাম পুজো করতে। প্রত্যেক দিনই সকালের পুজোটা আমিই করি, মাঝে মাঝে বিকেলের পুজোটা ও করে, মানে সন্ধ্যাটা। তো যাই হোক, ভালো করে আর কি পুজো টুজো দিয়ে নিয়ে চলে গেলাম রান্নার ওখানে। কারণ আজকে রান্নাতে বানাবো, মানে লাঞ্চে বানাবো আর কি, বিরিয়ানি। আসলে কয়েকদিন আগে চিকেন এনে রেখেছিলাম, তো সেখান থেকেই ৩-৪ পিস আমি একটু সাইড করে রেখেছিলাম। ভাবলাম যেদিনকে ছুটির দিন পাবো সেদিনকে একটু বিরিয়ানি করব, কারণ অনেকদিন ধরেই ও বলছিল যে চিকেন বিরিয়ানি খাবে। বাইরে থেকে কেনা বিরিয়ানি তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু আমি মানে আমার হাতের বিরিয়ানি খেতেও বেশ ভালোবাসে। তো ভাবলাম চলো বাড়িতে যেটুকু আর কি উপকরণ আছে, যা যা কিছু আছে সেইটা দিয়েই করা যাক। কিন্তু করতে গিয়ে দেখি আলু শেষ হয়ে গেছে। তারপর আবার ব্লিঙ্কিটে অর্ডার দিলাম আলু, টক দই, অনেক কিছুই। সকালবেলা চাল আমাকে এনে দিয়েই বেরিয়েছে ও কাজে। তো যাই হোক, আমি আমার টাইম মতো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চেষ্টা করছি জিনিসটা, মানে বিরিয়ানিটা তাড়াতাড়ি করার, কারণ বিরিয়ানি করতে বেশ অনেকটা টাইমই লেগে যায়। তোমরা তো আগেই দেখলে আর কি, যে চিকেনটা আমি কি কি দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, ভালো করে বেরেস্তা করে ভেজে নেব। এখানে একটু বেশি আর কি পেঁয়াজ কুচনো দেওয়া আছে, কারণ বেরেস্তা করে কিছুটা তুলে রাখবো আর কিছুটা চিকেনের সাথে কষিয়ে নেবো। কয়েকদিন ধরেই আমি একদম চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারছি না, আমার একদম টাইম হয়ে উঠছে না। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার। লং ভিডিও না হোক, শর্ট ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করছি না, অনেকগুলো দিন কেটে গেছে, মানে কি যে বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, এবার চেষ্টা করব তোমাদের সাথে ছোট ছোট করে ভিডিও শেয়ার করতে থাকার। কাজের এতটাই প্রেশার পড়ে গেছে যে আমি আর এইদিকে মনোযোগই দিতে পারছি না, আর এত ভিডিও জমে গেছে সেগুলোকে এডিট করে তোমাদেরকে দেখানো বা পোস্ট করা সেইটুকু টাইম করে উঠতে পারছি না। তো যাই হোক, এবার আমি চেষ্টা করব সবটা তোমাদের সাথে শেয়ার করার। আগের মতো আবার কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, শর্ট শেয়ার করব। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। অর্ধেকটা আমি তুলে রাখবো, আর অর্ধেকটা আমি চিকেনেতে একসাথে দিয়ে দেবো, মানে চিকেন যখন আমি কষাবো আর কি, তখন আমি একসাথে দিয়ে দেবো। দুজনে যেহেতু খাবো, তো মাংসের পিসও খুব একটা বেশি লাগে না, আর খুব কম করেই আর কি বিরিয়ানিটা তৈরি করেছি। আর খুব কম করে না হলেও মোটামুটি দুজনের বেশ ভালোই হয়ে যাবে। বিরিয়ানি মোটামুটি আমি বাড়িতে অনেকবারই করেছি, আর কিছু কিছু জিনিস তো আমার বাড়িতে সবসময় থাকে, যেরকম আতর, বিরিয়ানি মশলা, এগুলো আমি এনেই রাখি। কখন যে কি মুড হবে আর কখন বিরিয়ানি খেতে ইচ্ছা করবে, সেই ভাবনা চিন্তা করে আর কি সমস্ত কিছুই এনে রাখা আছে আমার কাছে। এরপর থেকে না আমি চেষ্টা করব তোমাদের সাথে শর্টস ভিডিওগুলো শেয়ার করার। আমার কাছে আগেই বললাম তোমাদের অনেকগুলো ভিডিও জমে গেছে, এবার চেষ্টা করব আস্তে আস্তে সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করার। তো যাই হোক, এখানে আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আসলে শুকনো হচ্ছিল ফ্রিজে, তো কি করব ভাবলাম দিয়ে দিই। তো পেঁয়াজের সাথে সেটাও অল্প করে ভেজে নিয়েছি, হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে একটু সফট হয়ে যায় আর কি। তারপরে দেখো, আমি চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। আর চিকেনটা যখন করছিলাম
এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল এমনি ভাত তো করাই আছে, মাংস ভাতই খেয়ে নিই। তো যাই হোক, তাড়াতাড়ি করে চেষ্টা করছিলাম কারণ বেলা বেশ অনেকটাই হয়ে গেছিল, আর ওরও ফিরে আসার আর কি টাইম হয়ে যাচ্ছিলো, তাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছিলাম যে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়। আমরা দুজনেই মোটামুটি বিরিয়ানি খেতে বেশ ভালোই বাসি। আগে মোটামুটি 1 প্লেট বিরিয়ানি আরামসে খেয়ে নিতাম, বাট এখন সত্যি কথা বলতে একদম পারি না। 1 প্লেট না হলে মানে হাফ প্লেট না হলে হাফ প্লেটের একটু বেশি হয়তো খেতে পারি, বাদ বাকিটা পড়েই থাকে। দুজনের ক্ষেত্রেই সেম। আগে যখন দুজনে বেরোতাম আর কি সন্ধেবেলার দিকে, তখন বিরিয়ানি খেতাম দুজনে 2 প্লেট করে, বাট এখন একদম খেতে পারি না, কেন জানি না। তো যাই হোক, বাড়িতে খাওয়াটাই আমার মনে হয় বেশি ভালো। বাড়িতে যেহেতু কম আর কি মশলাপাতি দিয়ে তৈরি করা হয়, তো সেই জন্য বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা বিরিয়ানি রান্না করতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কেউ যদি অন্যরকম ভাবে মানে টেস্ট বা কুকিং এর পদ্ধতি যদি চেঞ্জ করে থাকো, বা কি ধরনের কি আইটেম বা কি কি জিনিসপত্র দিলে সেই জিনিসটা আরো বেশি বেটার হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার হাতে না ছিল বেশি টাইম, না ছিল বাসনপত্র বেশি, তো এই একটাই ননস্টিকি কড়া ছিল আর কি, মানে বড় কড়া। তো সেটার মধ্যেই আমি আগে চিকেনটা করে নিয়েছি, আর আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর একটু হলুদ বেশি দিয়ে, যাতে একটু সেই বিরিয়ানি যেরকম আলুটা দেখতে হয় একটু বেশি হলুদ হলুদ বা একটু অরেঞ্জি অরেঞ্জি, তো সেই রকম দেখতে হোক। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, কারণ বাড়িতে রান্না করছি বা বাড়িতে খাবো, তো আমি কালারটা খুব একটা পছন্দ করি না, তো সেই কারণেই আর কি দিইনি। আর এখানে মাংসের সাথে সাথে আলুটাও দিয়ে দিয়েছি। অলরেডি আলুটা সেদ্ধ করা আছে 50%, বাট তাও আমি এখানে চিকেনের সাথে দিয়েছি, যাতে এর আর কি মশলাটা আলুটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে জিনিসটাকে কষিয়ে নিয়েছি। আর এখান থেকে না মানে মাংস থেকে একটুখানি জুস আর সমস্ত কিছু মশলাটা না একটু তুলে রেখেছি বাটির মধ্যে আলাদা করে। আর এবার আমার মাংসটা আলুটা দুটোই হয়ে গেছে, আর জুসটাও তুলে রেখেছি। তো এবার আমি পুরো ভাতটা, বিরিয়ানির যে ভাতটা সেইটা আমি দিয়ে দিয়েছি। আগেই বলেছি তোমাদের ভাতটা করেও নিয়েছি, আর ভাতটা করতে তো 80% মতো ভাত রান্না করতে হয়। আর তার মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু তেল আর একটু নুন সামান্য। আর এখানে দেখো উপরে বেরেস্তাটা দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, আতর, তারপর মিঠা মানে মিঠা আতর আর কি, গোলাপ জল, এই সমস্তটা দিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু ঘি বেশি করে। আর তার সাথে দিয়েছি হচ্ছে মশলাটা, যেটা উপরে তুলে রেখেছিলাম মাংসের ঝোলটা, যেটা সেটা উপর দিয়ে দিলে না মানে বেশ ভালো লাগে। পুরো উপরে সাদা ভাতটা যেহেতু থাকে, তো সেই জন্য এখানে আমি আর দুধ বা কেশর এসব কিছু ইউজ করিনি, কারণ তো সেই মুহূর্তে আমার কাছে এগুলো কোনোটাই ছিল না। তো আগেই বললাম, যেটা মানে মোটামুটি আমার কাছে ছিল হাতের সামনে সেইটা দিয়েই আর কি করা হয়েছে। আর এখানে দেখো কি দারুণ দেখতে লাগছে বিরিয়ানিটা। প্লেটে ঢালার পর তো আর ওয়েটই করতে পারছিলাম না বিরিয়ানিটা খাওয়ার জন্য। তো চলো যাই হোক, আমি লাঞ্চটা এনজয় করি। টাটা।